ইমাম সাহেব এবার কবরের মাটিটা সরাই ফেললেন। মাটিটা সরাইয়া লক্ষ্য করে থেকে কবরের ভেতরে যে ব্যক্তি আছে, যে বান্দিটা আছে, এই বান্দির শরীরে কাপড় নেই। ইমাম সাহেবের অবস্থা থেকে সে মুখটা ফিরায় নাই, সমস্ত লোকেরা মুখটা ফিরায় নেয়। আল্লাহর এই বান্দি ডাকতে বলে, ইমাম সাহেব হুজুর আপনারা মুখ ফিরাই নিবেন না, আমাকে চাদরের ব্যবস্থা করে দেন, কাপড়ের ব্যবস্থা করে দেন। এবার তাকে কাপড়ের ব্যবস্থা করিয়া দেওয়া হলো। কাপড়টা গায়ে মুড়াইয়া কবরস্থান থেকে এক দৌড়ে সে বাড়িতে চলে যায়। আল্লাহ তাআলা ডাক দে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু। আল্লাহ ডাক দে বলেন, হে ঈমানদারেরা, পৃথিবীর বুকে যে জায়গায় তোমরা কোরআনের অনুষ্ঠান হতে দেখবে, মাজলিস হতে দেখবে, তোমরা এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে একে অপরের গায়ে গা লেগে লেগে বসে যাও। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। বলা হয়েছে তোমরা যদি একে অপরের গায়ের সঙ্গে গা লেগে দিয়ে বসে যাও, আমি আল্লাহ এই মাহফিলের প্রতি, এই মাজলিসের প্রতি বৃষ্টির ন্যায় আসমান থেকে রহমত অবতীর্ণ করতে থাকি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই আয়াতের শানে নুজুলে এসেছে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কোন বান্দা যদি কোন কোরআনের মাজলিসে উপস্থিতি হয় এবং মাজলিসে বসে, রব্বুল আলামিনের ফেরেশতারা এই মাজলিসটাকে বেষ্টন করিয়ে নেয়। ফেরেশতারা বেষ্টন করতে 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 একের কাঁধের ওপর আরেকজন ভর করতে করতে আসমান, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, শুধু তাই না, আরশে মুআল্লা অর্থাৎ আল্লাহর বাড়ি পর্যন্ত চলে যায়। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। ফেরেশতারা তাড়াহুড়া করতে থাকে, পারাপারি করতে থাকে। আল্লাহ তাআলা ডাক দে বলে, ও ফেরেশতারা তোমরা কেন এরকম পারাপারি করতেছো? আল্লাহ তাআলা কিন্তু সব জানেন, শুধু তাই না, আপনার আমার হৃদয়ে কি কল্পনা হচ্ছে এটাও আমার আল্লাহ জানে। রব্বুল আলামিন কোরআনে বলেন, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। সকলেই বলি আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দারে তুমি কি কাজ করো, তুমি কি ধরো, তুমি কি নাও, আমি আল্লাহ শুধু এইটাই দেখি না, তোমার অন্তরে কি কল্পনা হচ্ছে আমি আল্লাহ তোমার অন্তর্যামী। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা পারাপারি করতেছে, তাড়াহুড়া করতেছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা তোমরা কেন এত তাড়াহুড়া পারাপারি করো? বলে, আল্লাহ ওই কানিয়াপাড়া জামে মসজিদের মাহফিল হয় আজকে। বলে, হয় সেটা তো আমি জানি। বলে, আল্লাহ আপনার বান্দারা এখানে একে অপরের গায়ের সঙ্গে গা লেগে দিয়ে এই কোরআনের মাজলিসটাকে সফল করার জন্য তারা অংশগ্রহণ করেছে। বলে, ঠিক আছে, আমার বান্দারা অংশগ্রহণ করেছে তো কি হয়েছে? রব্বুল আলামিন সব জানেন, তারপরও ফেরেশতাদেরকে সাক্ষী রাখার জন্য জিজ্ঞাসা করতেছেন। ফেরেশতারা এবার ডাক দিয়ে বলতেছে, আল্লাহ এই মাহফিলের ভিতরে যারা বসেছে আল্লাহ, তারা প্রত্যেকে দুটি দাবি নিয়ে বসেছে। বলে, ও ফেরেশতারা আমার বান্দারা কি দাবি নিয়ে বসেছে তুমি বলো?
তোমরা বর্ণনা করো কি দাবি নিয়ে আমার বান্দারা এখানে বসেছে। বলে আল্লাহ আপনার বান্দারা এই জন্য বসেছে তারা জীবনে অনেক গুনাহ করেছে, এই গুনাহ সমূহ মাফ চাই। চিৎকার দে বলি আল্লাহু আকবার। ফেরেশতারা এবার আল্লাহ তাআলার সামনে বর্ণনা করলেন। আল্লাহ তাআলা এবার ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী হয়ে যাও, আমি আল্লাহ ঘোষণা করতেছি আমি আমার ওই বান্দাদের জীবনের তামাম গুনাহগুলো মাফ করিয়া দিলাম। আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? তাহলে কি বোঝা গেল? যারা এই মাহফিলকে সফলতা মণ্ডলী করার জন্য বাড়িতে আরামের বিছানা ছেড়ে এদের দোকানপাট ছেড়ে যারা মাহফিলে এসে অংশগ্রহণ করবে, আল্লাহ ওয়াদা করতেছে, ফেরেশতাদেরকে সাক্ষী রাখতেছে, ও ফেরেশতারা তুমি যাও, দুনিয়াতে যাও, আমার ও বান্দাদেরকে গিয়ে বলো, এলান করো আমি তাদের জীবনের তামাম গুনাহ মাফ করিয়ে দিলাম। দ্বিতীয় নাম্বার দাবি, আল্লাহ তাআলা বলতেছে, ও ফেরেশতারা আমার বান্দারা আর কি দাবি নিয়ে এখানে এসেছে? বলে আল্লাহ কোরআনের কথা শুনবে, তার উপর আমল করবে, শুধু তাই না আল্লাহ তাদের আব্বা মা দুনিয়া থেকে বিদায় হচ্ছে, আল্লাহ তাদের বাবা মার জীবনের গুনাহগুলো মাফ করিয়া চায়। আল্লাহ বলেন, ওই ফেরেশতারা তোমরা যাও আমার বান্দাদেরকে যায় বলো আমি আল্লাহ তাদের বাবা মার কবর আযাব মাফ করিয়া দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ। কিন্তু যারা মাহফিলে আসেনি ভাই, বলেন তো তাদের বাবা মার কবর আযাব মাফ হবে? জোরে বলেন না কেন মাফ হবে? আরো জোরে বলেন মাফ হবে? হবে না, শর্ত আছে মাফ হওয়ার। তাই এখনো সময় আছে, যারা মাহফিলে আসেননি বিভিন্ন দোকান পাটে সময়টাকে অপচয় করতেছেন, আল্লাহর হস্তে আপনারা এই মুহূর্তে মাহফিলের দিকে চলে আসেন। আল্লাহ তাআলা আপনাদেরকে আসার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনাদের সামনে এটা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম মিন আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা তোমরা যারা আমার নিয়ামত পেয়েছো, আমার নিয়ামত পাইয়া আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলে, আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামত আরো বাড়াইয়া দেই। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে বলতেছেন, আর আমার নিয়ামত যে বান্দারা পাইছো, আমার নিয়ামত পাইয়া আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলে না, আমি আল্লাহ তাদের কাছ থেকে তো আমার নিয়ামত ছিনাইয়া নিবই, শুধু তাই না আমি তাদের জন্য কঠিন শাস্তির আযাবের ব্যবস্থা করে রেখেছি। চিৎকার দিয়ে বলি নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এই আয়াতের শানে নুজুল থেকে আপনাদের সামনে কিছু আলোচনা করতে চাই। আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়ার বুকে পাঠায়, জান্নাত থেকে দুনিয়াতে পাঠানোর সময় রব্বুল আলামিন এ ভাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনটি জান্নাতি পাতা পরাইয়া পাঠায়। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। বলেন তো মানুষ যে মৃত্যুবরণ করে, মৃত্যুবরণের সময় এই যে মানুষদেরকে 3 টুকরা সাদা কাপড় দেয় পুরুষদেরকে, আর মহিলাদেরকে 5 টুকরা দেয়, বলেন তো এই বিধান কই থেকে আসছে? এই যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে যখন দুনিয়াতে পাঠায়, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দুনিয়াতে পাঠায়, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে 5টি পাতা দিয়ে পাঠাইছে, আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 3টি পাতা দিয়ে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ।
আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠায়, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছেন, এই কবর জঙ্গলের ভিতরে প্রচার হয়ে যায়। পশু পাখিরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে মোলাকাত করার জন্য প্রস্তুতি হয়ে যায়। হায়াতুল হায়াওয়ানের মধ্যে এসেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে একদল হরিণ। তারা একে অপরের সঙ্গে আলোচনা করে নেয়, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব আদম নবী আজকে দুনিয়াতে এসেছেন, চলো চলো ভাই চলো আদম নবীর সঙ্গে সাক্ষাৎ আমরা করে আসি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যখন সাক্ষাৎ করার জন্য গেলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এই পোশাক থেকে, তিনটি পাতা থেকে একটু একটু করে পাতা ছিঁড়ে ছিঁড়ে এই হরিণের দলকে দেয়। হরিণের দল যখন এই পাতাটা খায়, পাতা খাইয়া রব্বুল আলামিন এই হরিণের দলকে তিনটি নিয়ামত দান করেন। এই হরিণের দল প্রথম পাতা খাইয়া তিনটি নিয়ামত আল্লাহ তাআলার কাছ থেকে পায়। এক নাম্বার নিয়ামত, রব্বুল আলামিন যত পশু পাখি দুনিয়াতে পাঠাইছেন, সমস্ত পশু পাখির ভিতরে খেয়াল করে দেখবেন সব থেকে সুশ্রী সুন্দর পশু আল্লাহ এই হরিণকে সৃষ্টি করেছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। প্রথম নাম্বার যে নিয়ামত আল্লাহ হরিণের দলকে দিয়েছেন, এটা হচ্ছে তাদের সৌন্দর্যতা। দ্বিতীয় নাম্বার যে নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন হরিণের দলকে দিয়েছেন, দ্বিতীয় নাম্বার নিয়ামত আল্লাহ তাআলা তাদের গোশতের ভিতর দিয়েছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন এই হরিণের দলকে তৃতীয় নাম্বার যে নিয়ামতটি দিয়েছেন, আল্লাহ তাআলা এই নিয়ামত প্রত্যেক হরিণের মধ্যে দেয় নাই, তার নাভির মধ্যে আল্লাহ তাআলা কস্তুরী দিয়েছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে এই হরিণের দল সাক্ষাৎ করিয়া এবার যখন জঙ্গলায় আবার ফিরিয়া যায়, অন্য হরিণের দলেরা এই হরিণের পালকে জিজ্ঞাসা করে, ও ভাই, ও তোমাদের এই চেহারা কেমনে হলো? তোমাদের শরীর থেকে এত সুন্দর ঘ্রাণ কোথায় থেকে আসে? বলে, ভাই, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব আদমকে আল্লাহ তাআলা আজকে দুনিয়ার বুকে পাঠাইছেন। আমরা তার মোলাকাতে গিয়েছিলাম। তার মোলাকাতে যাওয়ার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পোশাক থেকে, তার শরীর থেকে আমাদেরকে এক টুকরা করে পাতা দিয়েছে। পাতা খেয়েছি, আল্লাহ আমাদের চেহারা সুন্দর করে দিয়েছে, আর আমাদের নাভির মধ্যে কস্তুরী দিয়েছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। কিন্তু এই দ্বিতীয় দল হরিণ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাতের জন্য যাবে। আজকে যে আমার আলোচ্য বিষয়, যে হাদিসটি আপনাদের সামনে পাঠ করেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতেরা আল্লাহ পাকের নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আল্লাহ তাআলা তাদের নিকট থেকে নিয়ামত ছিনাইয়া নিবে। চিৎকার দিয়ে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ কোরআনের ভিতরে বলতেছেন, আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেছেন যে আমার উম্মতেরা আমার আল্লাহর নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করবে না। দেখেন, আল্লাহর নবীর হাদিস থেকে বোঝা যায় তৃতীয় দল হরিণ এবার লক্ষ্য করলেন আল্লাহ এদের চেহারা সুন্দর করছেন এবং এদের শরীর থেকে ঘ্রাণ আসতেছেন।
চলো ভাই চলো আমরা যাই আদম নবীর কাছে, আমরাও যাব, গিয়ে আমরাও এবার পাতা খাবো, আর আমরা চেহারা সুন্দর করব, আর আমাদের শরীর থেকেও ঘেরান বের হবে। কিন্তু রব্বুল আলামিন দেখেন তাদের ইন্নামাল আমালু বিন্নিয়াত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটি কাজ নিয়াতের মধ্যে সফলতা আনে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাদের নিয়াতের মধ্যে ভেজাল হওয়ার জন্য করে এরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাতের জন্য যায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাতের জন্য যাওয়ার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে আবার পাতা দেয়। এই পাতা খায়, পাতা খাইয়া আল্লাহ তাদেরকে দুটি নিয়ামত দেয়। নিয়াতের মধ্যে ভেজাল হওয়ার জন্য আল্লাহ তাদেরকে তিনটি নিয়ামত দেয় নাই। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। এজন্য ভাই আসেন, এখনো যারা আমরা মাহফিলে আসি নাই, আমরা নিয়তটাকে সহি করি। এখানে কানিয়াপাড়া এই মাহফিলটা করতেছে আমাদের মঙ্গলের জন্য, আমাদের ভালোর জন্য, আমাদের ভালোর উদ্দেশ্যে করতেছে। আসেন আমরা একে অপরে হাত ধরে অপরকে ডেকে নিয়ে আমরা মাহফিলের দিকে আসি। আল্লাহ তাআলা আসার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। রব্বুল আলামিনের হাবিব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপনা করি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা একটা ইহুদিদের পণ্ডিতদের একটি অনুষ্ঠানে গিয়ে উপস্থিত হয়েছেন। ইহুদিদের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পর ইহুদিরা জিজ্ঞাসা করতেছেন, ও আল্লাহর পয়গম্বরের সাহাবা আবু বকর, তুমি এখানে কেন এসেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি এখানে এসেছি আমার একটি উদ্দেশ্য নিয়ে। বলতেছে, তোমরা তো যে আল্লাহর তোমরা গুণগান করো, যে আল্লাহর তোমরা দাসত্ব করো, তোমাদের আল্লাহর মধ্যে ভেজাল আছে। তোমাদের আল্লাহ ভালো হতে পারে না, তোমাদের আল্লাহর মধ্যে ভেজাল আছে, তোমাদের আল্লাহর মধ্যে সন্দেহাত আছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যত সাহাবারা আছে সমস্ত সাহাবীদের মধ্য থেকে আমার আবু বকর সব থেকে বেশি আরহাম। সকলেই বলি আল্লাহু আকবার। সবাই কালিমা পড়ি লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। মুসলমান ভাইরা রে আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ তাআলাকে নিয়ে ইহুদি যখন কটূক্তি করলেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আর আরহাম থাকলেন না। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আশহাদ হয়ে গেলেন। সকলেই বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলাকে নিয়ে যখন কটূক্তি করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায় আর ইহুদির গালে থাপ্পড় হাঁকায়। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থাপ্পড় মারার পূর্বে কিঞ্চিত পরিমাণ চিন্তা করেনি, একটু পরিমাণ চিন্তা করেনি যে এখানে ইহুদির দল আছে, তারা ধরবে, তারা আমাকে মারবে, আমাকে কতল করবে। না, এই চিন্তা তার দিলের ভেতর আসেনি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ তাআলাকে নিয়ে ইহুদি কটূক্তি করলেন, আল্লাহ তাআলাকে যখন গালি দিলেন, আল্লাহর নবী আবু বকরকে আরহাম উপাধি দিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আশহাদ হয়ে গেলেন। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। ইহুদি এবার চিন্তা করতেছে, পুরো দুনিয়ার ভিতরে আল্লাহর নবীর পর আবু
আবু বকরে আছে সমস্ত বিচারের ফায়সালা দেনওয়ালা, কিন্তু আবু বকর আমার প্রতি খেপে গেছে, এই আবু বকর আমার গালে থাপ্পড় দিয়েছে, তাহলে আমি এই বিচার তো আর আবু বকরকে দিতে পারবো না। এখন বিচার দিতে হলে আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে হবে। ইহুদি এবার চিন্তা করলেন, না না না, আমাকে আর বসে থাকা যাবে না। আবু বকর খারাপ, আমার গালে থাপ্পড় মেরেছে, অপরাধ করেছে, অপরাধের সাজা নিব, অপরাধের শাস্তি নিব। এই মুহূর্তে মুহাম্মাদের দরবারে গিয়ে বিচার দিব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন, গিয়ে আল্লাহর নবীকে বিচার দিলেন, ও আল্লাহর পয়গম্বর মুহাম্মদ, আপনার জলিলুল কদর এই সাহাবী আমার গালে থাপ্পড় দিয়েছে, আবু বকর বড় অপরাধ করেছে। ও মুহাম্মদ, আপনার বিচার দেখতে চাই। আপনি আপনার সাহাবী আবু বকরের বিচার কেমনে করবেন? আল্লাহু তাআলা নূর সমস্ত অপরাধের কথা শুনলেন। আল্লাহর পয়গম্বর সমস্ত কথাগুলো শ্রবণ করলেন। শ্রবণ করিয়া করতে করতে এই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হলেন। আবু বকর উপস্থিত হওয়ার পর আল্লাহর রাসূল আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করলেন, ও আবু বকর, তুমি কি আমার এই আল্লাহর বান্দার গালে থাপ্পড় হাঁকাইছো? ইহুদি তো ভয়ে কম্পন শুরু করে দিয়েছে যে আমি যার নামে বিচার দিলাম সেই তো এই বিচারের অনুষ্ঠানে উপস্থিত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু বকর বলার আগে ইহুদিকে আল্লাহর নবী বলতেছে, ও ইহুদি, তোমার গালে কি আবু বকরই থাপ্পড় দিয়েছে? বলে, হ্যাঁ, আবু বকরই আমার গালে থাপ্পড় দিয়েছে। আল্লাহর নবী বলেন, না না না, এইটা তো আবু বকরের কাজ হতে পারে না। ও ইহুদি ভাই, তোমার হয়তো বা ভুল হচ্ছে। বলে, না না, ভুল হচ্ছে না। বলে, না, তোমার ভুল হচ্ছে, কারণ আমার আবু বকর তো আরহাম। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, যে আমার আবু বকর তো আরহাম, আর আমার ওমর হচ্ছে আসাদ। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ও ইহুদি, তোমার ভুল হচ্ছে। আল্লাহর আমার উম্মতের মধ্যে, আমার সাহাবীদের মধ্য থেকে সবচেয়ে আসাদ, সবচেয়ে রাগী, সব থেকে রাগী আমার ওমর, কিন্তু তুমি আবু বকরের নাম বলতেছো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইহুদি ভাই ভুল বলে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো তার নিকট হইতে শুনেছেন আমার অপরাধের কথা, কিন্তু নবী গো, সে কি অপরাধ করেছে তার কথাটাও আপনাকে জানা দরকার। জোরে বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এবারে আরেকটু আওয়াজ দেওয়া যাবে না? আরেকটু সুরে একটু বলেন না, লিল্লাহি তাকবীর। আসেন, তাহলে এখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বললেন যে ওমর হচ্ছে শক্ত ব্যক্তি, খুব রাগী ব্যক্তি, কিন্তু আমার আবু বকর কি খুব আরহাম, অর্থাৎ খুব নরম ব্যক্তি। আবু বকরের কাজ এটা হতে পারে না, এটা হয়তোবা আমার ওমরের কাজ। সকলেই বলি আল্লাহু আকবার।
ভাই আসেন, আমাদেরকে আজকে এখানে অনেক মায়েরা আছে, আমরা প্রত্যেককে আবু বকরের বিচার ফায়সালা কি আসে এটা জেনে তারপর আমরা যাব ইনশাআল্লাহ। আমার মায়েদেরকে নিয়েও তো কিছু কথা বলতে হয়, যেটা বলেন ঠিক কিনা? আজকে এখানে যারা বসে আছে, অনেক ব্যক্তির অনেক সমস্যা, অনেক বিপদে আছে, অনেক ঋণগ্রস্তের মধ্যে আছে। ভাই আসেন, এখনো যারা আসতে পারেননি, যারা এরকম অবস্থানে আছেন, আমরা আপনাদেরকে সমাধান দিব কোরআন থেকে কিভাবে আপনার ঋণ পরিশোধ হবে। আসেন মাহফিলের দিকে চলে আসেন। এরপরে আমার মায়েদের জন্য কিছু কথা বলতেই হয়। আজকাল আমাদের সমাজের মধ্যে আমার মাদেরকে দেখা যায় একটুখানি চুন থেকে পান্না খসতেই মায়েরা আমার হট্টগোল করে স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে চলে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? এবং আজকে এই গোলাবাড়ি বাজারে গেলে দেখা যায়, গোলাবাড়ি বাজারে এই অর্ধ অলঙ্গ কাপড় পরে, এই শর্টকাট কাপড় পরে যে মায়েরা মেয়েরা ঘুরতেছে, বলেন তো ভাই এরা কি ইন্ডিয়া থেকে আসছে? আমাদের বোন, আমাদের মেয়ে, জোরে বলেন ঠিক কিনা? আমাদের চেঞ্জ হওয়ার দরকার আছে না নাই বলেন তো? সবাই কথা বলেন, আছে না নাই? আছে। আসেন, আমার মায়েরা আজকে সংসারিক জীবনে অনেক আনমনা হয়ে যায়, একটুখানি কিছু হতে কবরেজ বাড়ি দৌড়াই, যাহারে আমার স্বামী মনে হয় কি আমার আর আগের মতো ভালোবাসে না, একটু তাবিজ করে নিয়ে আসি, কবরেজি করে নিয়ে আসি, হয়তো আগের মতো ভালোবাসবে। চলে বলেন ঠিক কিনা? আল্লাহর একজন বান্দী, যুবক আর যুবতী দুইজনের মতো ভালোবাসা হয়ে প্রেম সৃষ্টি হয়ে তাদের বিবাহ হয়েছে। মাশাআল্লাহ, বিবাহ হওয়ার পর আস্তে আস্তে করে দিন দিন যায়, তাদের মোহাব্বত আরো বেড়ে যায়। কিন্তু আল্লাহ তাআলার হুকুমে তাদের রেহেমে আল্লাহ তাআলা একটি সন্তান দান করেন। সকলে বলে সুবহানাল্লাহ। এই যুবক যুবতীর মধ্যে প্রেম সৃষ্টি হয়। কিছুদিন পর আল্লাহ তাআলা তাদের ঘরে একটি সন্তান দান করেন। তারপরে সন্তান জন্মগ্রহণের পর লক্ষ্য করেন তাদের ভেতর আস্তে আস্তে করে একটু করে ভালোবাসা কমে যায়। বিবি চিন্তা করেন, আমার স্বামী আর আগের মতো আমাকে ভালোবাসে না। এবার স্বামী চিন্তা করেন, আমার বিবি আমাকে আগের মতো ভালোবাসে না। স্বামী চিন্তা করেন বিবি ভালোবাসে না, বিবি চিন্তা করেন স্বামী ভালোবাসে না। এখন মেয়েদের তো একটি অভ্যাস আছে, কিছু থেকে কিছু না হতে কবিরাজ বাড়ি দৌড়ান। জোরে বলেন ঠিক কিনা? এখন এই মহিলা চিন্তা করতেছেন কবিরাজ বাড়িতে যাব। সেই জামানায় কবিরাজ পাওয়া যায় না, দরবেশ ছিলেন। এই দরবেশের নিকটে গেলেন, যাওয়ার পর তার মনের সব কথা খুলে বললেন, ও দরবেশ সাহেব, ও হুজুর, আমাদের স্বামী স্ত্রীর ভিতরে আমাদের প্রেম সৃষ্টি হইয়া আমাদের বিবাহ হয়েছে। বিবাহ জীবনে, দাম্পত্য জীবনে আমাদের খুব সুন্দর সুখময় সময় পার হইতেছিল। আমাদের বাচ্চা যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পর লক্ষ্য করে দেখি আমাদের ভেতরে আমার স্বামী আমাকে কম ভালোবাসতেছে। দরবেশ বলতেছে, মারে, তোমার স্বামী তোমাকে কম ভালোবাসতেছে, ঠিক আছে, যাও, আমি তোমাকে একটি কথা বলে দেই, তুমি জঙ্গল থেকে জীবিত মুর্দা বাঘের ছেলে বাঘের মুষ তুমি তুলে নিয়ে এসে দাও। মারে, তুমি যদি এই মুষ তুলে নিয়ে এসে দিতে পারো, আমি বলতেছি তোমাকে আমি একটি তাবিজ করে দেব। মহিলা এবার চিন্তা করেন, এই তাবিজ দিতেই হবে আমাকে। হুজুর আমাকে যে বড় শর্ত দিয়েছে, এই শর্তটাকে সহজ করতে হবে। এবার মহিলা প্রথম দিন জঙ্গলাই যায়, কিছু গোস্ত কিনে নিয়ে যায়। জঙ্গলাই যায়, প্রথম দিন দিয়ে আসে। বাঘ এসে এই গোস্ত খেয়ে চলে যায়।
পরে আবার যায় আবার আসে, আবার গোস্ত খেয়ে চলে যায়, পরে আবার আসে। এরকম ভাবে আসতে 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 এক সময় এই পুরুষ বাঘ এই মহিলার পোষ বনে যায়। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। হঠাৎ একদিন এই মহিলা এই পুরুষ বাঘের গা সাঁতরায়। হঠাৎ করে একদিন এই পুরুষ বাঘের মুখ ধরে এবার টান দেয়। টান দেওয়ার পর বাঘ কষ্ট পাইলেও এই মহিলাকে আর কিছু বলে না। কেন বলে না জানেন? কারণ এই বাঘ বুঝে গেছে এ আমার মালিক, এ আমাকে খাবার দেয়, এ আমাকে খাবার দিচ্ছে, এ আমাকে প্রতিদিন খাওয়ায়, এ আমাকে রিজিক দিচ্ছে। তাই আজকে না হয় আমার মুজটা ধরে টান দিছে, না না আমি আমার এই মালিককে আঘাত করব না। সকলে জিকির করি লা ইলাহা। এবার মহিলা বাঘের মুজ নিয়ে এবার দরবেশের নিকটে যায়। দরবেশের নিকটে যাইয়া দরবেশের সামনে গিয়া বলে, ও দরবেশ সাহেব, হুজুর গো, আপনি যে শর্ত দিয়েছিলেন পুরুষ বাঘের মুজ তুলে নিতে হবে, হুজুর এই যে আমি পুরুষ বাঘের মুজ তুলে নিয়ে আপনার সামনে এসেছি। ইমাম পর্দার অন্তরালের মায়েরা খেয়াল করিয়া শুনবেন, ইমাম লক্ষ্য করিয়া শুনবেন, এখান থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে। মা আপনাদের উদ্দেশ্যে কথাটা বলতেছি। এবার দেখেন, যখন মুরব্বীর সামনে দরবেশের সামনে মুজটা নিয়ে যায়, দরবেশ তখন ডাক দিয়ে বলে, ও মা, তুমি যে জঙ্গলা থেকে এই হিংস্র প্রাণী বাঘের মুজটা তুলে নিয়ে আসছো, এই প্রাণীর থেকে কি বেশি হিংস্র তোমার স্বামী? সকলেই বলে আল্লাহু আকবার। তুমি বনের হিংস্র প্রাণীর মুজ তুমি তুলে নিয়ে আসতে পারো না? আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, এই মানুষকে তুমি তোমার আয়ত্তে রাখতে পারো না? না মা, এইটা হইতে পারে না। মারে, এই হিংস্র প্রাণীর থেকে তোমার স্বামী অনেক নরম দিলের। তুমি যাও তোমার স্বামীকে তোমার দিকে মুগ্ধ করতে যে পরিশ্রমটা করতে হবে না, তুমি মুজ তুলতে যে পরিশ্রমটা করছো, এত পরিশ্রম তোমাকে করতে হবে না। আগে যেরকম ভাবে সন্তান হওয়ার পূর্বে ভালোবাসা দিতে, এরকম ভালোবাসা যত্ন নেওয়া শুরু করো। মা যাও, তোমার স্বামী তোমাকে আগের মতোই আবার ভালোবাসা শুরু করবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই জন্যই আমাদের কিছু হইলেই, কোনো কিছু বিপদে পড়লে আমরা দৌড়াই বাবার দরবারে, আমরা দৌড়াই মাজারে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু না না না, আমাদেরকে বাবার দরবারে গিয়ে আমরা মাজারে গিয়ে চাই, ও মাজারওয়ালা, ও বাবা, আমার সন্তান হয় না, আমার সন্তান হয় না। বাবা, আমার যদি সন্তান হয়, আমি ওয়াদা করে যাচ্ছি, আমি এখানে মান্যত করলাম, জীবনের বদলে একটা জীবন দিয়ে দিব। জোরে বলেন ঠিক কিনা? বলেন তো মাজার কি? মাজার কি সন্তান দেওয়ার মালিক? বলে না না, কবি বলেন একটি সন্তান দেবে আল্লাহ, একটি সন্তান দে, কামাই খাবার আশা নাই, আমি মরিলে দোয়া করিবে কে? জোরে বলেন ঠিক কিনা? একটি সন্তান দে আল্লাহ, একটি সন্তান দে, কামাই খাবার আশা নাই, আমি মরিলে
জানাজা পড়াবে কে? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর একজন ব্যক্তি, আল্লাহর একজন বান্দা। এ ভাই খেয়াল করিয়া শুনবেন, পাকিস্তানের একটি ঘটনা বলতেছি। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর একজন বান্দি, সে তার মৃত্যু হয়ে যায়। একজন বুজুর্গ ব্যক্তি, কৃষক ব্যক্তি, সে মাঠের কাজ করার জন্য যায়। মাঠের মধ্যে যাওয়ার পথে কবরস্থান পাশে পড়ে, কবরস্থানের পাশে দিয়া এই ব্যক্তি হেঁটে হেঁটে যায়। কবরস্থানের পাশে যখন যায়, লক্ষ্য করে দেখে কবরস্থানের ভিতর থেকে কেমন যেন চিৎকারের আওয়াজ আসে। আল্লাহর এই বান্দা লক্ষ্য করিয়া দেখে, এইটা কিসের চিৎকারের আওয়াজ? আমাকে তো একটু দেখতে হয়। আল্লাহর এই বান্দা আস্তে আস্তে করে ফিস ফিস করে এবার কবরস্থানের ভেতরে প্রবেশ করেন। কবরস্থানের ভেতরে প্রবেশ করার পর লক্ষ্য করে দেখেন, ওই একটি কবর দেখা যায়, নতুন কবর দেখা যায়। ওই কবরটার নিকটে এই ব্যক্তি চলে যায়। যাওয়ার পর লক্ষ্য করে দেখেন, এই কবরের ভেতর থেকে চিৎকারের আওয়াজ আসতেছে, চিৎকারের আওয়াজ আসতেছে। এই ব্যক্তি তখন এলাকার ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসে। ইমাম সাহেব, হুজুর, এই কবরস্থান থেকে বিশাল চিৎকারের আওয়াজ পাওয়া যায়। ইমাম সাহেব হুজুর সহ এলাকাবাসীরা সহ যখন কবরস্থানের পাশে যায়, লক্ষ্য করে দেখে, হ্যাঁ ঠিকই ওই কবরস্থানের ভিতর থেকে আওয়াজ আসে। এবার ইমাম সাহেব সহ এলাকাবাসীরা সহ প্রত্যেককেই কবরস্থানে যায়। এই কবরের ভিতরে যে মুর্দা আছে, একে উঠানোর জন্য কবর থেকে মাটি সরায়। লা ইলাহা। ইমাম সাহেব এবার কবরের মাটিটা সরাই ফেললেন। মাটিটা সরাইয়া লক্ষ্য করে দেখে কবরের ভিতরে যে ব্যক্তি আছে, যে বান্দিটা আছে, এই বান্দির শরীরে কাপড় নাই। ইমাম সাহেবের অবস্থা দেখে সে মুখটা ফিরায় নাই, সমস্ত লোকেরা মুখটা ফিরায় নেয়। আল্লাহর এই বান্দি ডাকতে বলে, ইমাম সাহেব হুজুর, আপনারা মুখ ফিরাই নিবেন না, আমাকে চাদরের ব্যবস্থা করে দেন, কাপড়ের ব্যবস্থা করে দেন। এবার তাকে কাপড়ের ব্যবস্থা করিয়া দেওয়া হলো। কাপড়টা গায়ে মুড়াইয়া কবরস্থান থেকে এক দৌড়ে সে বাড়িতে চলে যায়। এবার বাড়িতে যাওয়ার পর তার সঙ্গে সবাই তার পিছে পিছে দৌড়ে দৌড়ে চলে যায়। বাড়ির লোকেরা সহ এলাকার সবাই তার ঘরের দরজায় নক করে। বলা হয়েছে, মেয়েদেরকে ইমাম সাহেব জিজ্ঞাসা করেছেন, এই মেয়ে কেন এই অবস্থা, কেন এত চিৎকার কবরের মধ্যে করলো বলো। বলা হয়েছে, আমরা ভেতরে গিয়েছি, মেয়েকে চেনা যাচ্ছে না। কেন চেনা যায় না, কেন চেনা যায় না? মেয়েরা তখন বর্ণনা করতেছেন। বলা হয়েছে, কবরের মধ্যে আমাকে আযাব দেওয়া হচ্ছিল, আমাকে যখন চেহারায় আঘাত করা হচ্ছিল, তখন আমাকে বলা হইতেছিল, আল্লাহ তোমাকে সুন্দর চেহারা দিয়েছে, সুন্দর চেহারা পাইয়া তুমি অহংকার করে বেড়াইছো। আল্লাহ তোমার সুন্দর দেহ দিছে, তুমি সুন্দর দেহ নিয়া তুমি এরকম ভাবে জমিনের মধ্যে অহংকার করে বেড়াইছো। তুমি গোলাবাড়ি বাজারে গেছো, অর্ধ উলঙ্গ হইয়া, মাথায় তোমার কাপড় ছিল না, বুকে তোমার কাপড় ছিল না, চেহারার মধ্যে তুমি পাউডার লালতা সুনুমা কিয়া তুমি চলে গেছো। এমা, দুনিয়াতে চিরকাল থাকার জায়গা না,
দুনিয়ার মায়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। আসেন আমাদেরকে শিক্ষা নিতে হবে। মারে দুনিয়া সামান্যতম একটা সময়। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা রাস্তা দিয়ে যাইতেছিলেন, মরুভূমির মধ্যে দিয়ে যাইতেছিলেন। একটু দূর যাওয়ার পর লক্ষ্য করে দেখলেন একটি গাছের নিচে একটা বুড়িমা কান্না করে। বুড়িমা কান্না করতেছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করতেছে, বুড়িমা আপনি গাছের ছায়ার নিচে বসে কেন এত কান্না করতেছেন? হযরত বুড়িমা বলতেছে, আপনি কে? আপনার পরিচয় বলেন। বলে, আমি আল্লাহর পয়গম্বর মুসা। বুড়িমা ডাক দিয়ে বলতেছে, ও মুসা, আমি তো আপনার অপেক্ষায় এখানে বসে আছি মুসা। বলে, হ্যাঁ বসে আছেন, ঠিক আছে, কিন্তু কেন বসে আছেন বলেন। বলে, আল্লাহর পয়গম্বর মুসা, আমার একটি আদরের নাতি দুনিয়াতে ছিল। আমার আপনজন বলতে দুনিয়াতে কেউ নাই, দুনিয়াতে কেউ নাই। আমার একটা মাত্র নাতি ছিল। এই নাতিটার বয়স হবে মাত্র কয়েক বছর। আল্লাহর পয়গম্বর মুসা জিজ্ঞাসা করলেন, ও বুড়িমা আপনার নাতির বয়স কয় বছর চলে? বলে, আমার নাতি তো বালিগি হয় নাই, তাতে আমার আল্লাহ আমার নাতিকে উঠাই নিয়ে নিছে। বলে, বুড়িমা আপনার নাতির বয়স কত হবে আপনি বলেন। বলে, বাবা ও আল্লাহর পয়গম্বর মুসা, আমার নাতির বয়স সবে মাত্র 550 বছর। সকলে বলে আল্লাহু আকবার। চিন্তা করছেন 550 বছর বয়স হচ্ছে, অথচ সে বলে এখনো বালিগি হয় নাই। সে এখনো কি হয় নাই? কথা বলেন, সে এখনো কি হয় নাই? বালেগ হয় নাই। এজন্য করে বলছি মা ভাই আসেন, আমাদের যে বয়স মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, বুড়িমা আপনার নাতির বয়স 550 বছর হয়েছে, আপনি বলতেছেন বালেগি হয় নাই। কিন্তু এমন একটি জামানা আসবে, এমন একটি সময় আসবে, সেই জামানার নবীকে সবে মাত্র 60 থেকে 65 বছর হায়াতের জিন্দেগি দেওয়া হবে। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। বুড়িমা তখন ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর মুসা, তাহলে কি ওই জামানার আল্লাহর বান্দারা তারা কি খাবে না, তারা কি পান করবে না, তারা কি ভোগ বিলাসিতা করবে না? আল্লাহর পয়গম্বর মুসা বলে, বুড়িমা আমরা তো তাও 3 দিন পর্যন্ত না খেয়ে থাকি, কিন্তু ওই জামানায় এমন একটি অবস্থান আসবে যে তারা বিল্ডিং বাড়ি করবে, ভোগ বিলাসিতা করবে এবং খাবার সম্পদের তাদের কোনো অভাবই থাকবে না। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। অর্থাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের কথাটাই সেই সময় বলেছিলেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। বুড়িমা এই কথা শুনে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর মুসা, রব্বুল আলামিন যদি আমাকে ওই জামানায় পাঠাইতো, আমি বুড়ি এই গাছের ছায়ার নিচে আমি এই 60 থেকে 70 বছর কাটাইয়া দিতাম। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তো মায়েরা, আপনার মতো মা তো ছিল হযরতে ফাতেমা, আপনার মতো মা ছিল হযরতে আয়েশা, আপনার মতো মা ছিল হযরতে রাবিয়া বসরি। মারে আপনাদেরকে নিয়ে আর কিছু কথা বলি। রব্বুল আলামিন আপনাদের কথা কোরআনে হাকিমের ভিতর বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। সকলেই বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, ও মানুষ, তোমাকে আমি দুনিয়াতে সৃষ্টি করেছি একমাত্র তোমার পিতা মাতার খেদমত করার জন্য। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। মানুষ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছে আল্লাহর ইবাদত, এরপরে পিতা মাতার খেদমত করার জন্য। মা আমাকে 3 বছর
অর্থাৎ 30 মাস পর্যন্ত মা আমাকে নিয়ে কষ্ট করে। রাতের বেলা এই শীতকালে যখন আমি মার ডান পাশে প্রসব করে দিতাম, মা আমাকে বাম পাশে নিত এবং 2 বছর, কারো 20 মাস, কারো 22 মাস, কারো 18 মাস পর্যন্ত মা এত কষ্ট করেছেন। বিছানায় প্রসাব করে দিতাম, ডান পাশে প্রসাব করলে মা বাম পাশে নিত, এবার বাম পাশে প্রসাব করলে মা আমাকে এরকম ভাবে তার বুকের উপর নিয়ে নিত। মা তারপরও আমাকে কষ্ট পাইতে দেয় নাই। এ মুসলমান ভাই, আপনাদের সামনে আমাদের বাংলাদেশের একটি ঘটনা বলি, নারায়ণগঞ্জের একটি ঘটনা। বাবা মা অনেক কষ্ট করিয়া সন্তানকে লেখাপড়া করাইছে, এত কষ্ট করছে বাবা মা, এত কষ্ট করছে, নিজের নিজ সম্বল যেটে, সেই সম্বল যেটে, সেই সম্বলটুকু ফুরাইছে, জমি বিক্রি করছে। এবার সমস্ত সম্পদ ফুরাইয়া সন্তানকে বিসিএস ক্যাডার বানাইছে। বিসিএস ক্যাডার বানানোর পর সন্তান এবার সম্পদশালী হয়ে গেছে। এবার ঢাকার একটা মাইয়া থেকে বিয়া করে ফেলছে। বাবা এতদিন থেকে চিঠি লেখে, চিঠি লেখে, কিন্তু চিঠির কোনো উত্তর এই শিক্ষিত সন্তান দেয় না। এই সন্তান কোনো উত্তর দেয় না। উত্তর না দেওয়াতে সন্তানের বাবা তালাশ করতে করতে এবার সন্তানের বাসায় চলে গেছে। সন্তানের বাসায় চলে যাওয়ার পর দারোয়ানকে বলছে, এ দারোয়ান ভাই, এই বাসায় আপনাদের যে সাহেব ছিল, এ বাসায় আপনাদের যে সাহেব আছে, আমি তার জন্মদাতা পিতা। এবার এই সন্তানকে, অর্থাৎ আমার সন্তানকে গিয়ে বলো তোমার বাবা আসছে, তোমার বাবাকে এবার তোমার বাসায় তোমার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। ভাই লক্ষ্য করিয়া শুনবেন, এবার সন্তানের কাছে বাবা বাসায় চলে যায়। সন্তান এবার উপর থেকে 500 টাকার একটি নোট দিয়া দারোয়ানের হাতে দিয়া বলে, বাবা তুমি এই টাকাটা ওনাকে দিয়ে বলো তোমার সন্তান এখানে থাকে না, সাহেব যে আছে সে আমাকে টাকা দিল, তোমাকে গাড়ি ভাড়া দিয়েছে। এবার সন্তানের পিতা বুক ভরা ব্যথা নিয়া, কলিজা ভরা ব্যথা নিয়া এবার এই বাসা থেকে রাস্তার দিকে রওনা করে। বাইরে আমার খেয়াল করিয়া শুনবেন, আমার বয়ানের পয়েন্ট কিন্তু ওখানে আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল আরহাম বললেন, কিন্তু সে আরহাম, আবু বকর সিদ্দিক নরম, সেই নরম মানুষ কেন আল্লাহর রাসূলের এই নরম সাহাবী কেন গরম হয়ে ওমরের গালে থাপ্পড় দিল? আবু বকর সিদ্দিক কেন তার গালে থাপ্পড় দিয়েছে? এই কথাটা আপনাদের সামনে ভেঙে দিব, আসেন। তার পূর্বে এই সন্তানের, নারায়ণগঞ্জের এই কথাটা ভেঙে দেই। আসেন, সন্তানের বাবা এবার 500 টাকা না নিয়া তুমি বলো যে আমি কিছু জিনিস নিয়ে এসেছি, এই জিনিসগুলো তার আমার সন্তান সেই জন্য তার বাসার মধ্যে রেখে দেয়। আমার বৌমাকে যায় বলো আমার সন্তানের জন্য আমি জিনিসগুলো নিয়ে এসেছি। এবার বৌমা লিখে পাঠিয়ে দেয়, বলো না এই জিনিস নেওয়া যাবে না। পরে বাবা কষ্ট করে এই জিনিসগুলো নিয়ে আসা, এইগুলো সন্তানের জন্য নিয়ে আসছেন, কিন্তু এই বাবা এই জিনিসগুলো দারোয়ানকে দিয়া এবার বাসার দিকে চলে যায়। বাসার দিকে যাওয়ার পথে এবার চিঠি লিখে যায়, বাবারে আমি আসছিলাম তোমাকে পড়াইতে
তোমাকে আজকে এই পর্যায়ে আনতে আমার শেষ সম্বল, আমার সম্পদটুকু হেরাই ফেলে দিয়েছি। লক্ষ্য করিয়া বুঝবেন, এই সন্তানের পিতা বাড়ির থেকে ফিরে যায়। কিছুদিন পর আরেকটি চিঠি সন্তানের পিতা পাঠায়, বলে চিঠির মধ্যে লিখছে, বাবারে তোর মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। বাবা বাবা তোর জন্য লাশটাকে দুনিয়াতে রাখবো। এ বাবা তুমি যদি সময় পাও বাবা, তোমার মা মৃত্যুর আগে অনেক ওসিয়ত করে গেছে, অনেক কাকুতি মিনতি করেছে, তুমি সন্তানকে একটি নজর দেখবে। কিন্তু বাবা তুমি তো আসলে না, তোমাকে পাওয়ার জন্য তোমার বাসায় গেলাম, তুমি তো আমার সঙ্গে সাক্ষাৎ করলে না। এ বাবা তোমার মা আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবা বাবারে তোমার মাকে যদি একটি নজর দেখতে চাও, ও বাবা তাহলে তুমি আসো, আমি তোমার মায়ের লাশটাকে আমি রেখে দিব। এবার মায়ের সন্তানের তো কোনো খবরই নাই, কিন্তু এই বৃদ্ধ মহিলার লাশটা যে কবরস্থ করবে, কাফনের দরকার, কাফনটা পর্যন্ত নাই। বৃদ্ধ স্বামী বুকপুরা ব্যথা লইয়া এবার বন্দরের দিকে তার ভাঙ্গা রিক্সাটা নিয়ে বের হয়ে যায়। প্যাসেঞ্জার মৃত মানুষ দেখে রিক্সায় উঠতেও চাই না, কিন্তু তারপরও অনেক কষ্ট করিয়া লক্ষ্য করে করে মানুষদেরকে ডেকে ডেকে রিক্সায় উঠাইয়া কিছু টাকা ইনকাম করছে, কিন্তু তারপরও কিছু টাকা শর্ট। এবার চিন্তা করতেছে আর একটি ভাড়া হইলে আমি বাড়ির দিকে চলে যেতে পারবো, এর মধ্যে যদি আমার কলিজার টুকরা সন্তান আসে, সন্তানকে দেখাইয়া আমার স্ত্রীর লাশটাকে আমি দাফন করে দিব। এ ভাই লক্ষ্য করিয়া বুঝবেন মুসলমান ভাইরা, আমার লাশ করছে যে বাড়াটা, এবার বাবা প্রীত বাবা শীতের মধ্যে, কনকনা শীতের মধ্যে এবার এরকম ভাবে রুমাল এবং গিলাপ মোড়াইয়া রিক্সার মধ্যে বসে আছে কলিজার টুকরা সন্তান। এবার পিছন থেকে ডাকে, ও রিক্সাওয়ালা। সকলে বলি আল্লাহু আকবার। লক্ষ্য করবেন সন্তান ডাকতেছে, ও রিক্সাওয়ালা। এবার বাবা চিন্তা করে, আহারে কোন সন্তানকে আমি জীবনের শেষ সম্বল হিসেবে ফুরাইয়া মানুষ করলাম, এই সন্তানটাও এবার আমাকে রিক্সাওয়ালা বলে ডাকে। এবার বাবা মাথাটা নিচের দিকে দিয়া সন্তানকে ডাক দে, বলে স্যার। বলেন 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 বলে রিক্সাওয়ালা আপনি কি অমুক জায়গায় যাবেন? বলে হ্যাঁ অমুক জায়গায় যাব। এবার রিক্সাওয়ালা পরিচয় না দিয়া বাবা রিক্সার প্যাডেলটা নিচের দিক হইয়া মারে, আর শিক্ষিত সন্তান পিছন দিক থেকে গালি দেয়, ও রিক্সাওয়ালা তুমি কি খাও নাই? তুমি কি খাও নাই? তোমার শরীর কি শক্তি নাই? আর একটু জোরে তুমি প্যাডেলটা মারো না কেন? এবার বাবা
দু চোখের পানি ছেড়ে দিয়ে চোখের পানি ছেড়ে দেয় আর আল্লাহকে ডাকে, ও রব্বুল আলামিন, লক্ষ লক্ষ টাকা সম্পদ সমস্ত কিছু ফুরে আজকে এই কথা শোনার জন্য, অর্থাৎ এই ভাষা শোনার জন্যই কি আমি আমার এই সন্তানকে মানুষ করেছি। এ মুসলমান ভাইরা আমার, আসেন, বাবার বাড়িতে ফিরতে দেরি, সন্তানেরও দেরি, এর মধ্যে এলাকাবাসী একত্রিত হইয়া তার মার লাশটাকে দাফন করে দিয়েছে। মার লাশটাকে দাফন করিয়া দেওয়ার পর, মার লাশটাকে দাফন করিয়া দেওয়ার পর এবার সন্তান বাবার কাঁধে চড়ে, রিস্কায় চড়ে যখন এরকম ভাবে বাসায় পৌঁছে যায়, যাইয়া লক্ষ্য করে দেখে তার মার লাশটা দাফন হয়ে গেছে। পেছনের দিকে চাইয়া দেখে গিলা পুরানো যে ব্যক্তিটা প্যাডেল মারতেছিল সেটা আর কেউ না, সেটা তার নিজ বাবা। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। মুসলমান ভাইরা আমার, এই জন্য বলতেছিলাম, আসেন আজকে আমাদের এই জলমদুখানি পিতামাতা কার কার এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, দুটি হাত তুলে এবার একটু আল্লাহকে দেখাই। কার মা নাই, কার বাবা নাই, সকলে বলি আল্লাহু আকবার। আসেন ভাই, আপনাদের সামনে একটি কথা বলে যাব। এই যে মসজিদ, আমার নানা এই মসজিদের খেদমত করেছে, আমার মামাও খেদমত করেছে। এখন আমার যারা নানারা আছে, মামারা আছে, প্রত্যেকে মসজিদের খেদমত করে। আসেন, প্রধান বক্তা চলে আসছে, উনি ঢাকা থেকে আসছে এবং উনি বড় মাপের একজন আলেম। আল্লাহ তার হায়াতে বরকত দান করুক, সকলে বলে আমিন। উনি মাইক ধরার পূর্বেই আপনাদের সাথে একটি কথা বলে নেই। এই মসজিদটা কে কে চান এই মসজিদটার উন্নয়ন হোক এবং ভালো হোক? দুটা হাত তুলে আল্লাহকে দেখাই তো ভাই, লিল্লাহে তাকবীর। সবাই চাইতো নাকি? বলেন লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আসেন, এই মসজিদে যতদিন 5 ওয়াক্ত নামাজ হবে, আমি পাঁচজন ব্যক্তিকে দেখতে চাই যে এই 5 ওয়াক্ত নামাজের ফজরের নামাজ আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করে যাব। যতদিন এই মসজিদে ফজরের নামাজ হবে, কেমন এমন কোন ব্যক্তি আছেন যে যার মা দুনিয়া থেকে চলে গেছে, বাবা চলে গেছে, ভাই আল্লাহর ওয়াস্তে মসজিদের উন্নয়ন কল্পে এরকম ভাবে 10,000 টাকা দিয়ে সহযোগিতা করব। কে আছে ভাই? খুশি খুশি আল্লাহর রাস্তায় আপনার জন্য দোয়া করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়ার বুকে মসজিদ বানাবে, রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর বানায় দিবেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে এই মসজিদগুলো জান্নাতে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা হবে, ও মসজিদ তুমি জান্নাতে চলে যাও। মসজিদ তখন আল্লাহ তাআলাকে বলবে, রব্বুল আলামিন আমি জান্নাতে যাব না। বলে, মসজিদ তুমি কেন জান্নাতে যাবে না? বলে, আল্লাহ আমি মসজিদকে দুনিয়াতে বানাতে গিয়ে যে আমাকে 1 টাকা, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 1000 টাকা, 10,000 টাকা দিয়ে আমাকে সুন্দর করতে গিয়ে যারা সহযোগিতা করেছে, দান করেছে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত তাদেরকে আমার ভেতরে না দেবেন ততক্ষণ পর্যন্ত আমি মসজিদ জান্নাতে যাব না। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। তো ভাই, জলমদুখানি পিতামাতা কার কার দুনিয়াতে নাই? মার নামে 5,000, বাবার নামে 5,000, কে ভাই আসি 10,000 টাকা। যতদিন এই মসজিদে ফজরের নামাজ হবে ততদিন আপনার মা বাবা শুয়ে শুয়ে এই নামাজের সওয়াব কবরে পাবে। ভাই খুশি খুশি কে আছে ভাই? 10,000 টাকা আল্লাহর রাস্তায়, আল্লাহকে রাজি খুশি করার জন্য। রব্বুল আলামিন
আল্লাহ আপনি আমার ভাইদের আমার মামাদের দিলটাকে নরম করিয়ে দেন। আল্লাহ মসজিদের জন্য তাদের কাছে হাত পাতছি রব্বুল আলামিন। আল্লাহ আপনি তাদের আল্লাহ মনটাকে নরম করে দেন। আল্লাহ